দণ্ডবোধ নমস্কার। আজকে তোমারগুলোর সামনে এমন একটা বিষয় উপস্থাপনা করিম বা তুলি ধরিম। সেই বিষয়টা হচ্ছে বিষয় বলতে কি, একটা আমার ভাষাতে একটা প্রবচন চালু আছে। সেই প্রবচনটার উপরে আজকের এই আলোচনা। আর ওই প্রবচনটা হল যে নাঙের আগত এক কথা, ভাতারের আগত আর এক কথা, বা ভাতারের আগত এক কথা, নাঙের আগত আর এক কথা। এই যে প্রবচনটা, তো এই প্রবচনটার সাথে এমন একটা মানুষের মুই মিল খুঁজি পেছম। সেই মানুষটার সম্বন্ধে আজকের আলোচনা, আর ওই মানুষটার কথাবার্তা তোমারগুলোর সামনে তুলে ধরিম। কি গার্ডলাইন আছে তোমার? তোমার আধার কার্ড থাকালে কম, তোমার আধার কার্ড আছে না নাই? ভোটার কার্ড আছে না নাই? আর কিছু না নাকি? হ্যাঁ, তোমার যদি লাখ টাকা লোন দেয় আর কিছু লাগবে, জামিনদার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মুই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, তোমার জামিন কোনো দরকার নেই, ওই দিয়ে দেবে। এই স্কিমটার কথা বলবেন, তাহলে দিয়ে দেবে। বলছেন? হ্যাঁ, নিশ্চয় বলছেন। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। বুঝতে পারছো না নাই? তাহলে শুনলেন কি কল, বুকত চাপড়া কল মুই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, কল তো নাকি এমে ভারত সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উমায়, এটা কল। এবার চলো আর এক জায়গাত ফির কি কয় যা, ওটা যা ফির শুনি, দেখবেন। আর কি কওয়ার লাগে আজকে মুই কিছু কম নেই উবাক, যা কওয়ার লাগে তোমরা কবেন। আজকে মুই চুপচাপ থাকিম, তোমরা কবেন। আর পরবর্তীতে মুই ফির কইম আরো, মুই আসং কওয়াই। আজকে ময়নাগুড়িতে রেল অবরোধ করছে কামতাপুর, জীবন সিং এর সাথে শান্তি আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার। আপনি তো রাজ্যসভার সাংসদ, কি মনে করছেন? শান্তি আলোচনা শুরু করেছেন না, অবরোধটা শুরু করছে। আমি বলছি শান্তি আলোচনা শুরু করেন না, এটা তাদের দাবি, শান্তি আলোচনা পৃথক এবং পৃথক রাজ্য। এটা তো ওরাই বলতে পারবে, কিন্তু কত গভর্নমেন্ট যেটা ভাববে সেটি তো হবে। আপনি কি চাইছেন? আপনিও তো এখন রাজ্যসভার সাংসদ, এখন তো মূল স্রোতে ঘুরে আসছে, মূল স্রোতে সুন্দর করে জীবনযাপন করবে, এটাই কামনা করি। তাহলে জীবন সিং এর সাথে আলোচনা করা প্রয়োজন সেন্ট্রালে? ওইটা গভর্নমেন্ট জানবে, গভর্নমেন্টের ভারত সরকারই জানবে, এটা আমি বুঝতে পারি। তাহলে তোমরা নিজ কানে এবং নিজ চোখকে শুনলেন এবং দেখলেন। মিডিয়ার ঘর জিজ্ঞেস করলে বা পুশ করলে যে জীবন সিংয়ের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের আলোচনার কি প্রয়োজন, ওমে কি কল, ওটা গভর্নমেন্ট জানবে, ভারত সরকারের জানবে, ওটা আমি বলতে পারবো না। আরে তুই না বুকস চাপড়ে কস মুই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তুই ফিরালা ফিরাটা এমন করি কস কি? কারণটা কি? কারণটা আমরা ধরি ফেলাছি। কারণটা হচ্ছে কোচবিহারের সরল সাদা অগা বগা মানুষগুলো হল তোর ভাতার, আর কোচবিহারের সাংবাদিক বুদ্ধিজীবী সুশিক্ষিত মানুষগুলো হচ্ছে তোর দরনাং। আর দরনাঙের আগত যদি উল্টেপাল্টা কথা কইস বা উল্টেপাল্টা কথা কওয়া যায়, তাহলে ভালোবাসা ভাঙি যাবে। আর ভালোবাসা ভাঙি গেলে কোটে কোটে খারাপ কাজ করছিস, পার্কত ঘুরিত যেছিস, সে করছিস, ওইলে যদি ফির পরে দরনাং ফির কয়া দেয়, ফাঁস করি দেয়, বদনাম হবে। সেই বদনামের ভয়তে ওটা ভেজা বিলেই না, ভাজা মাছটা খাওয়ার না জানিস, ওটা উমু হয়ে কইস ওটা ওটা গভর্নমেন্টের ব্যাপার, ওটা ভারত সরকারের ব্যাপার, আমি বলতে পারি না। ফাজলে মোপাসিস না? হ্যাঁ, তো যাই হোক, মুই কওয়ার না তো অনেক কিছু কয়া ফেলালুম। আরও ওবার কী কী কওয়া যায় আজকে তোমরা কমেন্ট বাস্কত করবেন, কমেন্টত করবেন। যদি প্রতিবাদ না করেন না, তাহলে আমার মানুষগুলোর আমি সর্বনাশ করে ফেলাইবি। আচ্ছা, আমার মানুষগুলোর আগত ওর দাদাগিরি, ওর সাটকগিরি, জাগা মতো আমি ভেলটুস। আর ভারত সরকারের উদ্দেশ্যে একটা বার্তা দিই মুই, ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মুই কইম। সেটা হচ্ছে, কোন মানুষক তোমরা রাজ্যসভা নিয়েছেন যার কথাবার্তা এই ধরনের? একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তো ওটা বিকৃত মানসিকতার মানুষ নাকি, মানসিক ভারসাম্যহীন নাকি। যদি এরকম হয় তাহলে একটু ভালোভাবে চিকিৎসা করবেন। এটা তো যাই হোক, মুই আমার ভাষায় কলুম, হয়তো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী শুনিয়ে নাও বুঝিরও পান। তো বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা বিষয়টা অবগত করাবেন ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, যে যা রাজ্যসভা নিয়েছে ওটা বিকৃত মানসিকতার লোক না মানসিক ভারসাম্যহীন লোক। যদি ওই রকম হয় চিকিৎসাটা যাতে করে নেয় ভালোভাবে। এটা অনুরোধ থাকিল তোমারগুলোর কাছে মোর।